বুঝি বুঝি। একসময় আমিও ছিলাম। আচ্ছা কি জানো, গতকালকে মনে হয় বলতে নিছিলাম যে এই বই থেকে কেন কমন বেশি পড়ে, কে জানে গতকালকে জিজ্ঞেস করছে, ভাই মনে জিজ্ঞেস করতেছিলেন না, ইংরেজি কেন কমন পড়ে। এটা কমন পড়ার কারণ হচ্ছে, হ্যাঁ লেকচার থেকে কেন কমন পড়ে, এত ছোট একটা বই থেকে। কমন পড়ার কারণ হইতেছে প্রশ্ন যারা বানায়, কারণ মিলার থেকে একজন প্রশ্ন জমা দেয়, দারুন নাজার থেকে একজন প্রশ্ন জমা দেয়, আর 4-5টা জায়গা থেকে তারপর প্রশ্ন জমা দেয়। এবং তারা বোর্ডের দিন থেকে পাঁচজন প্রশ্ন জমা দেয় এবং একজন একটা সিলেক্ট মানে কেস করে ডাক্তার, পাঁচজন যে প্রশ্ন করছে পাঁচজন দাম, এই পাঁচজনের কাছে লেকচার পাবলিক শুনবে, যারা ওনাদের হাতে 10,000 টাকা দেয়, যে ওনাদের দিয়ে কাগজ একটা কলম দেয়, এবারে যে আপনার যারা টাইপিংস একটা লেখা দেয়, তাহলে পাঁচজন থেকে নিয়ে আমাদের কাছে দেওয়া হয়। তা মিলাতে যে টিচার উনি নিজে আমাদের বলছে, উনি টাকা পাই অনেক খুশি হয়েছিল, আমাদের খাওয়াইছিল, আমিও খুশি হয়েছি। আমরা শুনলাম আমরা খুশি। হ্যাঁ পরীক্ষা আসলে আমরা খুশি না। পরীক্ষা আসে না, আসলে এটা এত ফেমাস হয় না বইটা। একটা বড় পেন্সিল দরকার ছিল। ওটা যার কাছে যায় প্রশ্নটা, হ্যাঁ ওটা জানা যায়। ঢাকা বোর্ডে যে বোর্ড কর্তৃপক্ষ, উনি তো জীবনে কখন এটা বলবে না, উনিও জানেন না আসলে কোনটা প্রশ্ন হবে। ওটা কিভাবে প্রশ্ন সিলেক্ট করে, 5টা প্রশ্নে একটা ইয়াতে লেখে, ছোট একটা কাগজে লেখা লটারির মাধ্যমে পরীক্ষা আগের রাতে এটা তুলে পুরো বাংলাদেশ ছাপায় ছাপলে দেয়। উনিও জানেন আসলে কি হবে। হ্যাঁ খুবই মজার। প্রশ্নটা একটু বের করেন তো কেউ। প্রশ্নটা ছিল যে একটা পরিসংখ্যান আছে, আমার মনে আছে, একটা পরিসংখ্যান পরিসীমা দেওয়া থাকবে, পরিসীমা দেওয়া গতকালকে বুঝাইছি, এটা নিয়ে আলোচনা করবো না। আপনি ছিলেন না, ও আচ্ছা। পরিসীমা মানে দাগ, পরিসীমা মানে হচ্ছে এই ধরনের এই টেবিলটার চারপাশে পুরাটা সীমাটাকে বলা হয় পরিসীমা, পুরাটা। ধরেন ত্রিভুজ আঁকছি, পুরাটার পরিমাপ একসাথে পরিসীমা। তো এটা যদি আমি ত্রিভুজের পরিসীমা বলি, তাহলে এটা 3টা বাহুর একসাথে সমষ্টি। এটা হচ্ছে একদম সংক্ষিপ্ত আলোচনা। ভূমি সংলগ্ন 2টা কোণ দেওয়া থাকবে, এটা তো বলছি ভূমি সংলগ্ন মানে কি, একটা ত্রিভুজে ভূমির সাথে 2টাই কোণই থাকে, মানে এটা এক্স আর এটা ওয়াই। এখন আমরা বিসমিল্লাহ বললে আঁকা শুরু করব। আপনারা কি গতকাল পড়ছিলেন বিবরণটা পড়ছিলেন কেউ পড়েন না? আচ্ছা আমার মনে আছে, আমি আমার মন থেকে বলি, যে কোনো একটি রশ্মি টানি, রশ্মি মানে তো মনে আছে, যার শুরু আছে শেষ নেই। যে কোনো একটা রশ্মি ধরলাম ডি এফ, পি এর সমান করে, ডি বিন্দু থেকে পি এর সমান করে একটি বৃত্তচাপ অঙ্কন করি যা ই বিন্দুতে ছেদ করে। আচ্ছা এটা একটু বড় করে দিই, তাহলে আপনার চোখে তার সুন্দর আটকাবে, মানে এটা একটু বড়। ই বিন্দুতে ধরেন ছেদ করছে, অতঃপর এখন মেইন যে কাজটা, এটার সমান করে এই কোণটা এখানে বসাইতে হবে। এই যে কোণটা পরীক্ষা বলেছিল না 60 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি আপনি এখানে আইকে নেবেন, আর ওটা আমি এখানে স্থাপন করবো। কিভাবে স্থাপন করবো এটা একটু শিখি আমরা, একটু পেন্সিল রাবারটা একটু দিন, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। এটা এখানে এইভাবে স্থাপন করবেন, করে এইভাবে একটা বৃত্তচাপ নেবেন, দেখতেছেন বৃত্তচাপটা নিছেন, সেম কাজটা ওর সাথে ঘটাবেন। এই যে যেখানে ক্রস হয়েছে, ক্রসের মধ্যে আবার বসাবেন, বসানোর পর এইটা ওর এইখানে যে ক্রস হয়েছে, এই ক্রসের মধ্যে
বসানোর চেষ্টা করবেন, এটা বরাবর, একদম বরাবর যাতে হয়। বরাবর হয়েছে? হওয়ার পরে এই জিনিসটা এখানে সেম জিনিসটা এখানে করবেন। এতটুকু বুঝতে পারছেন? স্যার এই জায়গায় 60 ডিগ্রি কোণ আইকন নিতে হবে, কারণ কীভাবে 60 ডিগ্রি রাখতে হয়, এখানে 60 ডিগ্রি অঙ্কন হয়ে গেছে অলরেডি। স্যার আপনি মুখস্থ দিলেন। এটা তো আমি মুখ সেম নিয়ে না আসছি পরীক্ষা হলে আপনারা এমন একটা আইকা বলবেন যে এটা 60 ডিগ্রি, বুঝলে দেবেন 60 ডিগ্রি মাপেই থাকতে হবে। 60 ডিগ্রি মান রাখবেন ইয়ার মাধ্যমে, চাঁদার মাধ্যমে। চাঁদা কই? চাঁদা কি মির্জা পাশে গেছে নাকি? এখানে আছে। মাপজন চলে যাই। এভাবে নিয়ে একটা 60 ডিগ্রি কোণ আইকা নেবেন। আমি তো মন করার মতো টান দিছি, আপনারা ধরেন এখানে একটা ফুটা দিবেন, দিয়ে আপনি একটা টান দিবেন। আমি তো একটা মন করার মতো টান দিছি, দিয়ে এখানে বসান। আপনি এই জিনিসটাকে বুঝেন যে এখান দিয়ে কিভাবে প্রতিস্থাপন করতে হয়, এটা শিখবেন। এটা যে কোনো একটা মাপ নিছে। আপনি 60 ডিগ্রি আইকেন তাহলে এইভাবে না দিয়ে আমি সরাসরি এনে 60 ডিগ্রি দিয়ে দিলাম। আঁকেন, সমস্যা নাই। চাঁদা দিয়ে কিন্তু এই যে ওরা পরীক্ষার হলে করবে কি, এই চিহ্নগুলো দেখবে, এই চিহ্নগুলো তখন বুঝবে যে আপনি কি বুঝা করছেন নাকি ওরা বসাই দিচ্ছেন। ভাই তোমরা জাল দিয়ে দিলেই হয়। হ্যাঁ দিয়েন, সমস্যা নেই, এত কষ্ট করে আমরা দিব দিয়ে। ওয়াই মনে ছিল 75 ডিগ্রি নাকি কত ছিল একটু দেখেন তো। একদম প্রথম মডেল ড্রেসটা খুলেন, ফার্স্ট মডেল। ভাই এক্স গেছে, নেক্সট টাইম ওই নাম নাই। প্রথম পরে যাই কোন যাবে বুঝি না, তা আপনি সবাই একটু বুঝান নাকি। কত ছিল আমাদের এমসি হুইলে রাখছি? 45 ডিগ্রি। ধরেন এখানে একটা 45 ডিগ্রি আপনি ওই চাঁদা দিয়ে আঁকছেন, আঁকার পরে ওই সেম কাজটা এখানে করবেন। আমি অবশ্যই একটা কাজ করতে পারি, আমার বাসায় ধরেন আমার মোবাইলটা উপরে এভাবে বসায় ভিডিও করে দিলে আপনারা হয়তো সহজে দেখতে পারবেন। আইকা দিবেন। হ্যাঁ, আইকা ভিডিওটা আমি করে দিব কীভাবে আঁকছি। হ্যাঁ, তবে এর জন্য আমার এক্সট্রা আবার পরিশ্রম করতে হইতেছে। আচ্ছা যাই হোক, একটু করলাম আর কি। এভাবে দাগ দিবেন, এই জিনিসটা সেম এখানে দাগটা দিবেন। তারপরে আবার এটা করবেন। এতটুকু তো বুঝছেন, এটা তাতে এটাই না করে দিই, এরপরে হবে আসল খেলা। এরপরে কি করতে হবে বলেন তো, মনে আছে কি না ভাইয়ের কারো মনে আছে? এবার আরেকটা কি আমরা জানি করে এরপরে মাস্টার কয়টা ভাগ করে ডি এবং ই কে সমদ্বিখণ্ডিত করি। ভাই পড়েন নেই, না পড়লে কিন্তু হবে না। ডি এবং ই কে মাঝখান দিয়ে ভাগ করতে হবে, ভাগ করা শিখাবো এখন। এই সম্পাদক না বেটা স্যার? এটা সম্পাদক 3 ছিল হয়তো। এভাবে ধরবেন, ধইরা এখানে একটা দাগ দিবেন, এখানে একটা দাগ দিবেন, এখানে ধরবেন, এখানে একটা দাগ দিবেন, এখান থেকে একটা দাগ দিবেন। দিলে কি হয়ে গেল? এটা সমদ্বিখণ্ডিত হয়ে গেল। দেখি এটার মাপে নেওয়া লাগবে, এটা থেকে একটু এটা থেকে একটু বাড়ে, যে কোনো একটু আমরা যে কোনো একটু মনের ইচ্ছা মতো সেম কাজটা ওর সাথে করাবেন। এটা মনে ইচ্ছা মতো। হ্যাঁ, মনের ইচ্ছা মতো একটা নিলেন। আমি ওদের তাড়াতাড়ি করতে পারছি, আমার প্র্যাকটিসে আছে। আপনারা প্রথমবার একটু দেখবেন যে হুচুট খাইতেছেন, পরে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। এতটুকু বুঝতে পারছেন? জি। এরপরে কি করতে হবে বলেন তো? মাঝখানে দুইটা করতে হবে, এমএটটা এমএটটা এমএটটা। খালি ওর তালে আছেন আপনি ওই চিত্র মুখস্থ করে ফেলছেন, চিত্র মুখস্থ করে ফেলছেন। এটা শুধু নাম দিন। এরপরে এইখানে যে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটা এখানে বসাইতে হয়। গতবার বলছিলাম এই যে এখানে একটা কোণ, এটা চিহ্নিত করি। সমদ্বিখণ্ডিত যে কোণ আছে, হ্যাঁ, এখানে সমদ্বিখণ্ডিত হয়েছে না? তো এখানে যা হয়েছে এখানে কিন্তু তাই, এখানে যা আছে এখানে তাই। ধরেন এখানে যদি এটা 60 ডিগ্রি আছে, তার মানে এখানে 30 ডিগ্রি আছে, আর এখানেও 30 ডিগ্রি আছে। এখানে 45 হলে 45 অর্ধেক তো বিজোড়, 25, 23, 22, 22.5, 22.5, 22.5 করে আছে। আচ্ছা, এতটুকু বুঝলাম। এখন এই জিনিসটা পরে কিভাবে পরিমাপ করব? এতটুকু একটা দাগ দিব,
এই দাগটা এখানে দিব। 30 ডিগ্রি পরিমাণ যে সমস্যা। হ্যাঁ, পিজের পরিমাণটা এখানে দিব, এখানে। এখানে বুঝছেন? এতটুকু বুঝতে পারছেন এই জায়গাটা? না এই জায়গাটা আমি আবার করে বুঝাই। এই জায়গায় ডাক্তার এই জায়গা থেকে শুরু এখান থেকে এখানে কিভাবে নিছি, তাহলে এরা আবার মনোযোগ করে করেন। আমি এই কাজটা আবার এখানে ওর সাথে করাবো। এখান থেকে আপনি একটু মন ইচ্ছা মতো একটা দাগ নিবেন, এভাবে বুঝছেন? এই কাজটা ওর সাথে এখান থেকে মন ইচ্ছা মতো একটা দাগ নেন, বুঝছেন? এই যে ক্রসটা হয়েছিল এখান থেকে এই মাঝখান বিন্দুর দূরত্ব একটা, এতটুকু বুঝতে পারছেন? এই কাজটা এখান থেকে এভাবে একটা, এতটুকু বুঝতে পারছেন? তারপরে এই বিন্দু থেকে এফ জি এইচ, আর তো কিছু নাই, শেষ ঠিক আছে, শেষ। এত সহজ। একদম সহজ। আর প্র্যাকটিস করতে করতে সহজ হয়ে যাবে। বুঝতেছি না তো, সহজ ছিল। এটা কি হইলো ভাই? আমি কি দিল, মাপ নাই, কিছু নাই, হঠাৎ করে দিল মাপ। আচ্ছা, কে আর কে? সব তো আমি অনুমানই দিলেন, আমরা অনুমান দিলে অনুমান না, আমি কি বলে অনুমান দিছে, একটা কিছু দিই? 60 ডিগ্রি আর কত ডিগ্রি এখানে অনুমান দিলেন, এটা ধরে নিলেন, ধরে আসেন। হ্যাঁ, এই জায়গাটা আপনি অনুমান মতো একটা নিবেন, কারণ এটা পরিমাপ যখন স্থাপন করতে হয় তখন আপনি অনুমান মতো একটা নিবেন। নিলে তো একই থাকবে, কোনো পরিমাপ তো ঠিকই আছে। পরিমাপ তো ঠিকই থাকে, পরিমাপ ভাইও তো বুঝতেছে না। আর কোনো প্রশ্ন কারো? তাহলে আমি যে অনুমানই নেই, আমার সব মাত্রাটা এরকমই থাকবে, আমার ঘরটা নাকি? ঘরটা এরকমই হবে, একটু বেশি কম দিল ঘরটা এরকম বলতে এই যে এটাতে ভাইয়ের কথা আমি আসলে বুঝতে পারছি সে বলতেছে ত্রিভুজটা কি এতটুকু ছোট থাকবে নাকি এটা আমি কম বেশি হবে? আপনাদের দর্শন এতটুকু ধরে এখানে মাপ এতটুকু, দিলেন। এটাই নিয়ম। আরটা এইভাবে ধরে এইভাবে মাপ দিলেন। হ্যাঁ, আমি যা একটু বেশি এই যে ধরি, এখানে ধরেন 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে এই জায়গাটায়, জি, এখানে ওই 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছিল, আমি এটার এইখানে বসাইছি। এখানেও ধরেন 22 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এই জিনিসটা আমি এখানে বসাইছি। তা বুঝতে পারছি, কম বেশি দিলেও এটা এরকমই হবে। হ্যাঁ, এরকমই হবে, মানে আমি ত্রিভুজ এই হবে। জিনিসটা বলতেছি। হ্যাঁ, ত্রিভুজই তো হবে, এটা বৃত্ত আর হবে না। ত্রিভুজে আমি না, আঁকতেছি। ত্রিভুজে এটা এই এটাকে কম হবে না বেশি হবে, কোনটা বেশি হবে? ডিগ্রি আর কি কম না বেশি হবে জিজ্ঞেস করতেছে। না, সেম হবে। এটাই। এটা যা হবে তাই হবে, কমও হবে না বেশিও হবে না। আর পরীক্ষা হলে কি দেখবে? পরীক্ষা হলে দেখবে যে হ্যাঁ, আপনার প্রশ্নটা বলেন। এখানে আপনি আনুমানিক একটু বাড়াইয়া ধরলে ওইটাই হবে, এটাই হবে। আর কেন হবে এত কিছু আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে বুঝবেন কেন হইতাছে। জি, আমি পদার্থিক বাচ্চা। এই যে স্যার এই প্রশ্নের মধ্যে কি এইটা দেওয়া থাকবে এরকম? হ্যাঁ, এটা তো দুইটা প্রশ্ন ঘর। দেওয়া থাকবে কি, এটা আপনি পড়েন, পড়লেই তো বুঝবেন। লেখা থাকবে। লেখাই আছে, এই যে এক্স এবং ওয়াই দেওয়াই আছে, আমি ওইটাই আসছি। পরিসীমা পি 11 সেন্টিমিটার, এটা দেওয়াই আছে। স্যার প্রশ্ন কি 75 এটা এরকম হ্যাঁ, এতটুকু প্রশ্ন। আর পেন্সিল কম্পাস ব্যবহার করে 75 ডিগ্রি। 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা কি চলেন সবাই একটু মনোযোগ। এতক্ষণ কি করলেন? এরকম দিয়ে শুরু করলেন, এখন খবর। ক করছেন। হ্যাঁ, এখন আমরা ক করব। এখন চাঁদার মাধ্যমে কিন্তু আমরা 75 ডিগ্রি আঁকা ফেলতে পারি, চাঁদার উপরে নিয়ে কিন্তু ফুটা দিয়ে আঁকা ফেলতে পারি। কিন্তু এখানে কি বলছে? পেন্সিল কম্পাস। পেন্সিল কম্পাস হচ্ছে এটা, এটার নাম কি? পেন্সিল কম্পাস। এটা হচ্ছে কাটা কম্পাস। প্রশ্ন দেওয়া থাকে এটা কাঁটা কম্পাস। কাঁটা কম্পাস নেই, কি যেন বলো, আমার এর নাম মনে নেই। শুনেন কিভাবে আঁকবেন। যদি বলে 75 ডিগ্রি, হয়ে গেল 75 ডিগ্রি, কিভাবে আঁকবো? প্রথম একটা দাগ দিব, এখানে আমরা একটা লম্ব অঙ্কন করব। লম্ব আঁকতে পারেন কেউ? 90 ডিগ্রি না? হ্যাঁ, 90 ডিগ্রি। চাঁদার সমান বরাবর। হ্যাঁ, কিন্তু এখানে চাঁদা ইউজই করা যাবে না, এখানে চাঁদা ব্যবহারই করা যাবে না, এখানে সবকিছু ব্যবহার হবে কাঁটা কম্পাসে। আচ্ছা, এটা একটু ভূতা হয়ে গেছে। আমরা কি আর জানবো আমরা সাথে ব্যবহার করছি? তাহলে এটা এই যে এটা কেন বুঝ এটা তো মিটার দেওয়া থাকবে না, এলাকার মিটার।
কতটুকু দিবে ভাইয়া এরকম কোনো এটা হ্যাঁ এটা তো বলে দিবে ডিগ্রি কত ডিগ্রি এটা বলে দিবে। তাহলে এই অনুযায়ী সোজা বরাবর দাগ দিয়ে তো লম্বা হ্যাঁ আঁকা যায়। এদিকে একটা দেওয়ার পরে এদিক থেকে পরে সাদা সার কেটে দিবে। হ্যাঁ কেন চাঁদা ছাড়া তো কম্পাস দিয়ে কম্পাস কম্পাস বলতে মানে এই যে এটা দিয়ে কিভাবে আঁকবেন? পেন্সিল কম্পাস ওই যে ইয়ার পরিমাপ নিয়ে প্রথমে চাঁদা দেখে পরে এটা রাখি। না এটা হবে না। স্যারেরা কি কি দেখবে আমি আঁকা নিই তাহলে বুঝবেন। আমি একটা আঁকি, সেটা তো বুঝতে না আমরা তো ওইভাবে দিয়ে বুঝতে হ্যাঁ আমি আঁকা শেষ করি তখনই আপনার সব প্রশ্নের উত্তর এক বাইরে হয়ে যাবে ইনশাআল্লাহ। সহজেই করতে চেয়েছি করছিলাম আমি ভুলে গেছি। রেখার মাপ দিয়ে করবো না স্যার? এই প্রথম দেখতেছি মানে প্রশ্নটা বুঝি না। লম্বাটা কি রেখার মাপ দিয়ে কেন? লম্ব মানে 90 ডিগ্রি হবে। আমি লম্বটা আঁকি তাহলে বুঝবেন কিভাবে আঁকতে। প্রথমে এভাবে একটা ঘুরান দিবেন। অনুমানিক এটা বৃত্ত চাপ, হ্যাঁ এটা অনুমান, এটা অনুমান যে অনুমানিক এটা আমি যে বলবো যে একটা নিবেন, শুধু নিবেন এটা অনুমান নিয়ে। কারণ আমি তো আর এত বড় নিব না, এটা তো বুঝতেছেন। একটা আমার যতটুকু দেখতে সৌন্দর্য, জি এটা লড়াইয়ে আমি মাপটা নষ্ট করে ফেলছি। মাপ নষ্ট করে দেবেন, ওর যত আছে ওইটা রাখতে হবে। জি সেম পরিমাপটা নিয়ে এখানে একটা দাগ দিব। 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 শেষ নব্বই ডিগ্রি হয়ে যাবো গা 90 ডিগ্রি অঙ্কন হয়ে গেল হয়ে গেছে। এখানে আপনার মাইকটা দেখেন, এখানে 90 ডিগ্রি আছে। হ্যাঁ এখন কারো কোনো প্রশ্ন আছে? 90টা অর্ধেক করলে কত হয়? 45। এখানে আচ্ছা আমি একটু স্যার না, আবার আচ্ছা। এইভাবে আছে আবার দেখেন তো থেকে মানে কিভাবে প্রথমে দিয়েছে প্রথমে এইভাবে গোল দিয়েছে এটা একটু ছোট করে 90 হবে। প্রথমে একটা গোল তারপর এই সময় করে এখান থেকে আবার আমি বললি এটা এটা হচ্ছে আপনার কারণ বাসা। এভাবে একটা দিছেন, এখানে বসায় এদিকে একটা দিছেন, হ্যাঁ এখানে বসায় এদিকে একটা এদিকে একটা, আবার এদিকে বসায় এদিকে একটা পরে। হ্যাঁ মাঝখানে বসে দুই দিকে তারপরে এখান থেকে বসে আবার এতটুকু ক্লিয়ার? সবাই এতটুকু বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি তারা বুঝে দিতেছে যে আমরা ক্যাম্পাস রাখতে পারি কিনা এটা দেখাই উদ্দেশ্য হ্যাঁ মনে হয়। এটাই বলে দিয়েছে কারণ বাস। তাহলে আর চাঁদা দেওয়া তো একটা বাচ্চাও আঁকতে পারে। আচ্ছা আমরা তো আর এটা একটু টাইট করেন তো, এটা নড়ে যেতেছে। এই দেখটা এটা টাইটের নিয়ে একটা মেশিনটা আছে। এই দেখটাকে এখানে ধরে পরে এটা দেওয়া হয়েছে। আপনি দেখবো যে ফা- এইগুলা না এই হ্যাঁ এই দাগগুলো ইয়ারা দেখবে, পরীক্ষার হলে টিচাররা দেখবে। আর টিচাররা কি দেখবে? টিচাররা দেখবে এইগুলো, এই ছোট ছোট দাগগুলো। তো দাগ দিয়ে দিলাম। এখন আপনি এগুলো দিয়ে নিতে পারেন, হ্যাঁ সমস্যা নেই, দিয়ে নিতে পারেন। কত বুদ্ধি এটা বুঝতে পারি না। হয় না তো ট্যাগ দিতেছে ওরা চাঁদা মাইপা দেখবে না। আদায় কি অবস্থা? থাকে না না এটা হয় না, এটা স্লো। এটা না এটা এটা চলো এটা তাহলে এটা একটু টাইট করে নিয়ে। এটা ঠিক এখন শুনেন, আছে। প্রথমে আপনি যেই পরিমাপ নিয়ে এই বৃত্তচাপটা আঁকছেন, বৃত্তচাপ মানে হচ্ছে এই গোলটা, জি ওই পরিমাপ নিয়ে একদম সবগুলো দাগ দিবেন। একটু কম বেশি হবে, জায়গা ধরে যাবে। এটা হচ্ছে একদম ইমানদারের সাইড। চোরের বুদ্ধি কি? ওই যে কম্পাস দিয়ে আইকা পরে এগুলো দাগ 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 মনের মতো দিয়ে দিবেন। এটা হচ্ছে চোরের বুদ্ধি। এটা আমি যে অনেক বড় ইমানদার ছিলাম এমন না, আমি মাঝে মাঝে এমন করতাম যখন দেখবেন পরীক্ষা সময় শেষ। হ্যাঁ বলেন। এটা কি আবার পরীক্ষা করবো নাকি আমি যে ডাক্তার দিলাম আই সুবহানাল্লাহ। আনুমানিক পরীক্ষা আমরা ডাক দিব তাহলে পরীক্ষা করবো আমরা এটা না স্যার ওই দাগগুলো দেখবে। স্যার কি আবার জেমে দিব? আমি এইভাবে একটা ডাক দিয়ে দেবো এইভাবে আমি ডাক দিয়ে দেবো হ্যাঁ এই দাগগুলো দিয়ে তাহলে কি আমি ধরতে পারবো নাকি না তাহলে বসে সহজ হয়ে দিল সহজ। হ্যাঁ অনেক সহজ। এখন আমি প্রথমে কি আপনার চুরি নিয়ে শিখাবো? আমি প্রথমে চুরি শিখাবো না, আমি আগে ইমানদারটা শিখাবো, পরে এটা আপনি ইমানের উপরে দিবেন। এরপরে এখন এটার ভাগ করতে হয়। 45 ডিগ্রি আমার কোণ নিতে হবে, এটা ভাগ করি দুইটা সমাধিখণ্ডিত। সমাধিখণ্ডিত কিভাবে করে মনে আছে? একটু বলেন তো কি করবো এখন? এতক্ষণ যেটা করছেন বডি গিয়ে এখন 45 করবেন একটু বড় করে নিয়া বা মনের ইচ্ছা মতো নিয়া এটা কি করবো? সমাধিখণ্ডিত করবো। হয়ে গেছে 45 এখন না হয়নি, এখানে এসে 45, এখানে 45 45। আবার ওরা আমি ভাগ করব 45 আর এখানে কত হইলো? 45 45 এখানে 90 না মানে বলছে কত? আরে 75 বলছে। এটা তো আরেকটা চিত্র আপনাদের কাছ থেকে। আচ্ছা এটার মাধ্যমে শিখা একটা হইলো যে যদি পরীক্ষায় বলে 45 ডিগ্রি রাখতে, তাহলে এইভাবে আইকে দিবেন যে এ বি সাইন। ফার্স্টে দেখছি 45 ডিগ্রি, জন্য এটা আঁকছি। 45 আসবে, ওই যে আমি গতকালকে দেখতেছিলাম
অন্য বিষয় বলবে যে 45 ডিগ্রি অঙ্কন করো, আঁকলে এভাবে আঁকবেন। এখানে কত ডিগ্রি উৎপন্ন হয়েছে? এই যে 60 ডিগ্রি, 60 ডিগ্রিটা শিখে ফেলি তাহলে এখন 75টা শিখাইতেছে। স্যার এখানে যেটা করলেন হুম। দুইটা কোশ্চেন অঙ্ক, একটা 90 একটা 45 অঙ্ক দুইটা যদি বলে 90 তাহলে শুধু এরকম একটা লম্বা এঁকে দিলে 90 দেওয়া লাগবে না। আর দেওয়া লাগবে না। আর যদি বলে 45 তাহলে সমদ্বিখণ্ডিত কইরা বলবেন যে এ বি সি কোণ এ বি সি সমান 45 ডিগ্রি 45 ডিগ্রি, শেষ। 90 গেল, 45 গেল, বেশি আর 60 ডিগ্রি আঁকি, ই বি সি সমান 90 ডিগ্রি, আর 60 ডিগ্রি আঁকা ফেলি। এভাবে একটা দাগ দিবেন। 60 না 75 আচ্ছা 75 আমি করাইতেছি, দাঁড়ান। আমি 60টা আগে যেহেতু হঠাৎ করে মাথায় আসলো, 60-এর নিয়মটা হচ্ছে একদম সহজ। একদম মন করার মতো একটা পরিমাপ নিবেন। এটা পিথাগোরাস অনেক সুন্দর জিনিস একটা আবিষ্কার করছে, এটা সবার মাথায় আসতো না, আমি দেখে অবাক হয়ে গেছিলাম যে কে স্যার? পিথাগোরাস একজন দার্শনিক বা জ্যামিতিবিদ এভাবে ধরছে, ধইরা এভাবে একটা গোল দিছে, যে পরিমাপটা আছে সেম পরিমাপটা এখানে বসায়া একটা দাগ দিছে বলা যায় যে এখানে 60 ডিগ্রি উৎপন্ন হয়ে গেছে। আপনি যে এত বড় করেও আঁকেন, এভাবেও আঁকেন, 60 ডিগ্রি উৎপন্ন হয়। 60-এর সাথে ওদের একটা সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, না কেউ উপায় নেই স্যার, এই বুঝিনো দিলা। মাত্র তো শুরু, আপনার সামনে আরো অনেক কিছু দেখবেন জ্যামিতি দিয়ে যে কত কিছু করা যায়। এখানে 60 ডিগ্রি অটোমেটিক উৎপন্ন হয়ে গেছে। যারা লেখাপড়া করে স্যার হুম। তারা তো সুন্দর করে ভূমি মাপ দেওয়ার কথা, কিন্তু তারা তো উল্টাপাল্টা করে নেয়, মনে হয় কম করছে তারা, কারা? লেখাপড়া মনে ভালো করে করে না। হ্যাঁ, এই যে এক আমিন আনে এতটুকু, আরেকটা আমিন আছে বলতে দুই হাত থেকে। আমি ভূমি জরিপেরটা করে জরিপ, জমি জরিপে টাকা দিলে উল্টা পাল্টা হয়ে যায়। ও হ্যাঁ টাকা দিলে সারা উল্টাপাল্টা করে। টাকা ওরা হয়তো ওই যে ভাইয়ের মনে ভালো লাগতেছে না নাকি? 75 ডিগ্রি 50 ডিগ্রি এটা না, 50 ডিগ্রি এটা 90-এর অর্ধেক কত? 45। আর কত যোগ করলে 75 হয়? এমনি কি সব মাপেরই আছে যদি 80 ডিগ্রি বা এরকম বলে না 80 নেই, কিছু কিছু মানে এটা কি নির্দিষ্ট 30 আছে, 30 60 45 75 90 180 আর নাই। আর নেই। কিন্তু 80 কোনো সময় দিবে এই না। যে স্যার এই যে 60-এর মতো 75 এরকম কোনো সংখ্যা নাই বা এরকম কোনো সূত্র নাই। এটা একটু সহজ কোনো নিয়ম আছে আমার একটু মনে করে জানি। আচ্ছা গাইডই তো আছে, আমার একটু মাথায় প্রেসার দেওয়া দরকার, গাইড একটু দেন তো, এটা দেখলে হয়তো আমার একটু মনে পড়বে। এটা ওই এটা না, এটা তথ্যমালা। প্রশ্নটা কত কত নম্বর? এটা মনে হয় পরেরটা। না না এটা না। এটা এখানে মডেল টেস্ট 4-এর, 60 ডিগ্রি 5 মডেল টেস্ট 4-এর এটা হচ্ছে 4, মডেল টেস্ট 4-এর পদ্মা এর মধ্যে 60 ডিগ্রি তো নাই, 45 60 তো ইয়ার তো স্পিডাল না বস এটা কত কিছু না। আচ্ছা আপনি ও মডেল টেস্ট একে না, এটা আমি বুঝে গেছি। 75 চলে রেখো। প্রশ্ন রাখলো কিভাবে?
ওরা যে কাজটা করছে প্রথমে 60 ডিগ্রি আঁকছে, সরি আগে 90 ডিগ্রি অঙ্কন করছে, করার পরে এটা দ্বিখণ্ডিত করে দিছে দেখেন। 45 কিন্তু আমি যোগ করে দেখি যে 70 ডিগ্রি হয়, 75 তো হয় না। আরে কীভাবে আঁকছে আল্লাহই জানে। 75 তো আসেও না পরীক্ষা। যাই হোক, যদি আসে এই যে এটা সমদ্বিখণ্ডিত করতে পারবেন না, এটার মাঝখান থেকে একটা সমদ্বিখণ্ডিত একটা দাগ দিয়ে দিবেন এভাবে, এই বরাবর এটা থেকে একটু বড় নিব, একটু বড় নেয়া, একটু দাগ দিয়ে দিন এভাবে। এইদিকে একটা দিকে হ্যাঁ, এটা তো 45 আছে। সমুদ্র যে নিলে একটা দিয়ে পরে এই জায়গায় বসে কেমনি কি করব? কত হলো স্যার? এটা অর্ধেক যদি মাঝখানে দেয় এটা একটু আইকা দেন, তাহলে কত হবে? এটা তো একটা 45 অর্ধেক তো 22.5 অর্ধেক। 22.5 মিল্লা জিল্লা এটা 68-র মতো হয়, কিন্তু ওরা তো এই কাজই করে রাখছে। এটা আমি টেনশন ভাবতেছি, আমার একটু বাসায় গিয়ে হয়তো চিন্তা করতে হবে এটা নিয়ে। 75 ডিগ্রি আরো সহজ উপায় আছে, তো আমার মনে আসতেছে না। এখানে একটা দাগ দিব, এদিকে একটা দাগ দিব, এখানে একটা দাগ, এখানে একটা দাগ দিয়া পেন্সিল FBC এই পুরাটার মধ্যে ওরা বলছে যে 75। এই মধ্যে 75 হবে না, এর 70-এর মতো হবে। চাঁদা চাঁদা এটা কি শেষ হয়েছে? এটা বুঝতে পারছেন? আপনি এবার বাইকটা দিলেই হবে আশা করি। আর অথবা আমি বাসায় গিয়ে চিন্তা করব। একটু এমনি আইকা গ্রুপে দিয়ে দিয়ে অনেক থাকবে। ঠিক আছে, তাহলে এই জিনিস আমি করতেছি। 75 হয় না তো স্যার? তো হবে না, তো ফার্স্টই বললাম। তাহলে পারে না, এক কথাই ভাই, ভাই তোমার মুদ্রা দোষ আছে। তাহলে পারে না এখানে হবে। তো অনুমানিক আমরা দিয়ে দেব। আমার একটা দিয়ে দিন। হ্যাঁ, আমরা তো পারি, সিস্টেমে পারি আমরা। আচ্ছা, তাহলে খ করেছি, গ নম্বরে করে ফেলি। বর্গ, বর্গ আঁকা একদম 30 ডিগ্রিতে দেখে 30 এই 60 ডিগ্রিটা অঙ্কন করছেন না, এটা মাঝখান দিয়ে সমদ্বিখণ্ডিত করে দিবেন। করে দিলে কেমনে দিবেন? সমদ্বিখণ্ডিত এই মতো আমরা 5 বার করছি। এবার যদি করেন কেমনে করবো? স্যার নাম বলে নেন, সমদ্বিগুণ। সমদ্বিখণ্ডিত, সমদ্বিখণ্ডিত। স্যার পারি, সেটা মনে নেই। এটা শেষ না? আজকে আরেকটা জিমিতি করাই তাড়াতাড়ি। ভাইয়ের মনে হয় একটু তারা তারা আছে নাকি? তাহলে ভালো লাগতেছে না একটু? না ভালো লাগলে সমস্যা নেই, ক্লাস করার মতো দরকার নেই। এটা ফোন শক্ত স্যার। আচ্ছা, স্যারের পা ব্যথা করে। না সমস্যা নেই আমার। না, ঘুরা ঘুরা কোনো বর্গের পরিসমাপ্তি সমান করে বর্গটি অঙ্কন করে। শুনেন, একটা বর্গের কয়টা বাহু থাকে? বর্গ কাকে বলে? ভালো কথা, 3টা। বর্গ কাকে বলে? চতুর্দিকে 4টা দাগ হয়ে মাঝখানে গোলাপ। ওয়াও, সুবহানাল্লাহ। এরকম এটা দেখতে, এটা আসলে কি? চতুর্পাশের সবগুলো দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, স্কয়ার লাগে স্যার। স্কয়ার, হ্যাঁ। দৈর্ঘ্য প্রস্থ সমান হয় সব। দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, উচ্চতাও সমান হয়, বাহুও সমান হয়, কোণও সমান হয়। দৈর্ঘ্য প্রস্থ বের হচ্ছে। যা আছে সব সমান, ওটাকে বলা হয়। বর্গ। আপনি কি যেন বলছিলেন? মাঝখানে গোল থাকে। আপনি গোল থাকে মাঝখানে, এই ধরনের কিছু হয় না দুনিয়াতে আছে। দুনিয়া গোলাকার। আচ্ছা, তাহলে আমরা ওই প্রশ্ন বলে দিছে যে আমরা একটা বাহু দেওয়া আছে p সমান 11 বাহু। মাইক লাগবে না? বাহুটা পরিসীমা, ওই সময় আমরা বলছিলাম পরিসীমা মানে কি? 4 দিকের পরিমাপ। তাহলে আমি যদি একটা বাহু নিতে চাই, আমার কি করতে হবে? একটু কমন সেন্স খাটান তো, কি করতে হবে? বুঝি নাই প্রশ্নটা। প্রশ্নটা আবার করি। একটা বাহু একটা বাহু নিতে চাইলে আমার পরিসীমার সাথে কি কাজ করতে হবে যদি আমি একটা বাহু নিতে চাই? বাহুটারে মাপতে হবে 90 ডিগ্রি। না, আমি একটু চিন্তা করেন। পরিসীমা দেওয়া আছে, আমার একটা বাহু দরকার, কি করব আমি? পরিসীমা অনুযায়ী শুধু টান দেব স্কেল দিয়ে। পরিসীমার 4 ভাগের 1 ভাগ। তাই ভাই, একটা 4টা ভাগ করতে হবে। একটু চিন্তা ভাবনা করেন। পরিসীমাকে 4 ভাগ করলে
একটা বাহু পাবো। মানে টোটাল পরিসীমা তো হ্যাঁ, পরিসীমা মানে তো টোটাল। বুঝতে পারছেন কি আন্দাজ করে কইলে দেবে স্যার আমাদের ভাই আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন ভাই, আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন। আন্দাজে অন্য কিছু করে দিতে পারি। না ভাই, আপনার তো প্রতিভা আছে। লিখে দিছি তাহলে গেলে আচ্ছা, বাঙালি এখন দেখেন এটা আপনার একটা ইয়ে আছে না যে এতটুকু অর্ধেক জি ভাই চারটা বেশি